আমি তুমি উঠে গেলে জায়মা চলে আসলাম, চলে যাবো গভর্নমেন্টে। লন্ডনে 4 মাস চিকিৎসা নেয়ার পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বিদায় জানাতে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেছেন দলটির প্রবাসী নেতাকর্মীরা। 5 মে সোমবার স্থানীয় সময় 2:10 লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে তার মাকে বিমানবন্দরে নিয়ে যান। গাড়িতে সামনের আসনে ছেলের পাশে বসেন খালেদা জিয়া। 2 পুত্রবধূ জোবাইদা রহমান, সৈয়দা শর্মিলা রহমান এবং তারেকের মেয়ে জাইমা রহমানও ছিলেন এই গাড়িতে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স বিকেল 4টায় উড্ডয়ন করবে। দোহায় যাত্রা বিরতি করে 6 মে মঙ্গলবার সকাল 10টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাদের। এর আগে শনিবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, কাতারের আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া লন্ডন গিয়েছিলেন সেই উড়োজাহাজেই সোমবার দেশে ফিরবেন। ওই সংবাদ সম্মেলনের আগে বিএনপির তরফে জানানো হয়েছিল, বিএনপি চেয়ারপারসন 5 মে সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত একটি ফ্লাইটে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন। পরিবর্তিত সময়সূচি প্রসঙ্গে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, স্থানীয় সময় সোমবার বিকেল 4:10 লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে কাতারের আমিরের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হবে। দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে স্থানীয় সময় 1:25। যাত্রাবিরতি শেষে সেখান থেকে 2:30 রওনা হয়ে উড়োজাহাজটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে বাংলাদেশ সময় সকাল 10:30টায়। এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের আমিরের একটি মেডিকেল টিমও থাকবে বলে জানান এই বিএনপি নেতা। এদিকে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের প্রধান এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার ইতিমধ্যে লন্ডনে পৌঁছেছেন। তিনি ও অধ্যাপক জাহিদ লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের কাছ থেকে খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় বুঝে নেবেন। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থারাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। তিনি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির শেখ তামিদ বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় বহরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে গত 7 জানুয়ারি লন্ডনে যান। সেখানে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন। টানা 17 দিন ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর তিনি 25 জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।